নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ হচ্ছে খনির মতো। আন-নাসু মাআদিনুন খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু। নবী বলছেন মানুষ খনির মতো। খনির মধ্যে কি থাকে? আপনাকে উদ্ধার করতে হয়। সম্পদ আছে, আপনি জানেন আমার গ্যাস ক্ষেত্রে গ্যাস আছে, আমার সমুদ্রের নিচে তেল আছে, আমার স্বর্ণ ভাণ্ডারের মধ্যে সোনা আছে, আমার কয়লা খনিতে কয়লা আছে, কিন্তু এটা উত্তোলন করতে হয়। নবীজি বলছেন খিয়ারুহুম ফিল জাহিলিয়া, জাহেলি যুগেও যে ভালো ছিল সে ভালো মানুষ, ইসলামের মধ্যেও সে ভালো মানুষ। ইজা ফাকিহু, শর্তটা হচ্ছে সে যদি দ্বীন শেখে। যার কাছে দ্বীন আছে ওর থেকে ভালো মানুষ আর দুনিয়াতে নেই। সুবহানাল্লাহ। তার থেকে শুধু কল্যাণী মানুষ পাবে। যার সাথে দ্বীন আছে তার থেকে শুধু কল্যাণই পাবে। মাআদিন, সে খনির মতো। তার থেকে রব্বুল আমিন দুনিয়াতে যতদিন থাকবে সে কেবল কল্যাণ আর পজিটিভ জিনিসই দিতে থাকবে। সুবহানাল্লাহ। কি সৌভাগ্যবান করেছেন আল্লাহ মানুষকে। কত ফেরেশতা আছে আসমানের, আল্লাহর কাছে কাঁদাকাটি করে আবেদন করে, রব আমাকে আর একটা সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বলেন তোমার হিসাব শেষ হয়ে গেছে। আসমানের মধ্যে ফেরেশতাদের জন্য ভাগ করা আছে, যেই সিজদা একবার সে বাইতুল মামুরে দিতে পারে, কোনো দিন আর সে ওই জায়গায় আসতে পারে না, হাজার কান্নাকাটি করলেও ওর সুযোগ শেষ। আর আল্লাহ আপনার আমার কপালকে এমন সৌভাগ্যবান করেছেন, নবীকে এমন সৌভাগ্য দিয়েছেন, এই পুরা পৃথিবীকে আল্লাহ মসজিদ বানাই দিয়েছেন। বান্দা যেখানে সেখানে যখন ইচ্ছা তখন আল্লাহর জন্য সেজদা করতে পারে। ফেরেশতার যে অধিকার নাই আল্লাহ বান্দাকে এটা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের অবস্থান। এই জন্য নবীজি বলছেন আন-নাসু মাআদিনুন, মানুষ হচ্ছে খনির মতো। সুবহানাল্লাহ। বিরাট ব্যাখ্যা আছে এর মধ্যে। ভেবে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে খনির সাথে কেন তুলনা করলেন? তার মানে আমি কি প্রোডাক্টিভিটি পৃথিবীর জন্য দিতে পারি? যদি শুধু দিন আমার মধ্যে থাকে আমি কি না দুনিয়ার জন্য করতে পারি। আল্লাহ রাব্বুল আমিন এইগুলা ঢুকাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আন-নাসুল আরব মাআদিনুন, আন-নাসুল বাঙালি মাআদিনুন, না, আন-নাসু মাআদিন। দুনিয়াতে মানুষ হিসাবে যে সেই হচ্ছে খনি তুল্য। আল্লাহ তার মধ্যেই পজিটিভ কিছু দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য হাদিস এটাকে সাপোর্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে, নবীজি বলছেন তোমাদের মধ্যে যে শক্তিশালী মুমিন, আল মুমিনুল কওয়িয়্যু আহাব্বু ইলাল্লাহ, যে শক্তিশালী মুমিন, লেরভেরা না, গায়ে বল নাই, নামাজ পড়তে ভালো লাগে না, শরীরে শক্তি নাই, মানে ওর পেট মেদ ভুঁড়ি অসুখ, মানে পুরাপুরি একটা অসুস্থতার ফ্যাক্টরি আছে না ভাই? এরকম মানুষজন পুরো অসুস্থতার ফ্যাক্টরি। এক ধাপ হাঁটে না, হজে চলে গেছে, যাওয়ার পরে যে প্রথম দিন হাঁটা প্রথমেই 2 পা ছিলে ফেলছে, এরপরে তো কাম সারা মনে করেন যে তার কাছে কিসের হজ, কিসের তওয়াব, কিসের সাই, ওর কাছে শুইতেও ভাল লাগে না, ওর বিরক্ত আর বিরক্ত, কারণ আনফিট। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আন-নাসু, এই দুনিয়া আহাব্বুল মুমিনি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পছন্দনীয় মুমিন সে যে শক্তিশালী। তবে নবীজি বলছেন প্রত্যেক ইমানদারের মধ্যেই কল্যাণ আছে, তার ইমানই একটা কল্যাণ। সুবহানাল্লাহ। কাউকে নবী বাদ দেন নাই। তাহলে এই যে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে কিছু পজিটিভ করার মতো ক্ষমতা আছে। আমার দ্বারা কিছু হবে না, আমি মনে হয় পারবো না, উমুকে একদম পুরাপুরি একদম প্রাকৃতিক জ্ঞান নিয়ে আসছে, সে হচ্ছে একদম অস্থির জ্ঞানী না। আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা অনুযায়ী প্রত্যেকের মধ্যে আল্লাহ আমাদের মধ্যে কিছু ঢুকাই দিয়েছেন। কিন্তু কি? ইযা ফাকিহু, দ্বীনের জ্ঞান আপনার মধ্যে আসা লাগবে, আপনার মধ্যে সেই সূক্ষ্ম বোধ আসতে হবে। এইটা যার নাই এই মুসলমানের কোনো দাম নাই। এই মুসলমান কেবলমাত্র নামে মুসলমান, এর কোনো অবস্থান নাই, কিচ্ছু নেই। এই মানুষটা বোঝেই না দ্বীন কি জিনিস, এই মানুষটা বোঝে না দ্বীনের ভালোবাসা কি জিনিস। এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে এই জিনিসগুলি অর্জন করতে হবে। প্রিয় ভাইয়েরা।